বরমশাই আবদার করেছে লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ ভাপা খাবে। তো আমি আগে কোনো দিনও করিনি, তাই ভাবলাম দেখা যাক, ট্রাই করা যাক। তো আমাদেরই গাছের লাউ পাতা ছিঁড়ে এনে দিল বরমশাই, প্রায় 10-12টা মতো কচি কচি দেখে। তো সেটাই আমি ভালো করে বেছে ধুয়ে কেটে নিলাম টুকরো টুকরো করে। আর এদিকে গ্যাস জ্বালিয়ে নিলাম, গ্যাসে ওপরে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যাতে লাউ পাতাটা ভালো করে একটু ভাপিয়ে নিতে পারি, প্রায় 5 মিনিট মতো। তো এদিকে দিয়ে দিলাম লাউ পাতাটা, দিয়ে এদিকে ঢেকে দিলাম। আর এদিকে ভাত বসাতে হবে। তো আমি চালটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, চাল ভিজিয়ে রাখলে ভাতটা খুব ভালো হয়। তারপরে এদিকে ভালো করে দেখলাম যে হয়ে গেছে লাউ পাতাটা সেদ্ধ। সেটা নামিয়ে নিলাম, ঝুড়িতে ভালো করে জল ছেঁকে নিলাম, তারপরে ভাত বসিয়ে দিলাম। দিয়ে এদিকে মশলাটার জন্য পাটায় নিয়ে নিলাম, শিলনোড়ায় নিয়ে নিলাম কালো সর্ষে, সাদা সর্ষে, তারপরে পোস্ত, লঙ্কা আর নুন নিয়ে নিলাম, যাতে ভালো করে মশলাটা ভালো স্মুথ হয়ে যায়। তো এদিকে পাত্রে আবার সেই জল ঝরানো লাউ পাতাটা নিয়ে নিলাম, মশলাটা দিয়ে দিলাম। তারপরে দিলাম চিংড়ি মাছগুলো আমার শাশুড়ি ভুল করে ভেজে রেখে দিয়েছিল, কিন্তু কাঁচা দিলে ভালো হয়। তারপরে হলুদ, নুন, কাঁচা লঙ্কা ছড়িয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে ভালো করে মেখে নিয়ে এদিকে কড়াইতে আবার জল বসিয়ে দিলাম, একটা স্ট্যান্ডও দিয়ে দিলাম, যাতে ভালো করে ভাপানো হয়। তো আমার কাছে ছোটো টিফিন কারি ছিল না, আমি বড় টিফিন কারিতে দিয়েছি। আর আমার একটা ভুলও হয়ে গেছে, আমি ওতে একটু জল দিতে ভুলে গেছি, তাই জন্য একটু পুরো একদম শুকনো শুকনো হয়েছে।